নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর এই যে সকালবেলা তো মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি। এখন তো পরীক্ষা চলছে, 10:30টায় ছুটি হয়েছে, তো বাড়ি আস্তে আস্তে 11টার মতো বাজে। তারপর আমি এই যে এখন ওর জন্য টিফিন বানাচ্ছি। তো এখন যেহেতু তাড়াতাড়ি ছুটি হচ্ছে, সকাল 10:30টার মধ্যে ছুটি হয়, আস্তে আস্তে 11টা বাজে। আর ওর টিফিন এখন যদি এসে ওকে রুটি বা পরোটা কিছু দিই, টিফিন খেতে খেতে ও 12টা বেজে যাবে। তারপর আবার 2টোর সময় ভাত খাওয়াতে গেলে ও কিন্তু ভাত খেতে বললে ও আর ভাত খেতে পারে না। তাই ওকে বলি এই সময় বাড়িতে এসে আগে ভাত খেয়ে নেই সময়টা। তারপর ওদিকে দুপুরের দিকে আমি রুটি পরোটা যেটা হোক বানিয়ে রাখবো। ও ওর মতো একটু ঘুমায় দুপুরে, তো ওর মতো সেই বিকালের দিকে উঠে তারপর খায়। ওই জন্য এখন ভাতটা খাইয়ে দিই। তো কালকে ডাল সবজি দিয়ে ভাত খেয়েছিল, কিন্তু আজকে বললো যে একটু ভাত ভাজা করে দাও। এর আগেও একদিন ভাত ভাজা করে দিয়েছিলাম, মাঝে মধ্যে ভাত ভাজাটা খেতে ভালোবাসে। তাই যে আমি কিন্তু টিফিন খাইনি, তো আমিও একটু খাবো আর ওকে একটু দেবো, তো সেই হিসাবে বানাচ্ছি। তো প্রথমে 2টো ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি। আর এই যে এখানে ভাতের মধ্যে 4-5 কোয়া রসুন দিয়েছি গ্রেট করে, আর কালারের জন্য সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর হালকা হাতে ভাতের সাথে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। ভাত ভাজা তো অনেকেই অনেক রকমভাবে করেন, তো আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিয়েছি, তার মধ্যে একটু বাটার দিয়েছি। আর এখানে কিন্তু মেয়েও চলে এসেছে রান্নাঘরে, ও বলছে আমি রান্না করব। তো বললাম যে ঠিক আছে, দাঁড়া তুই বাটারটা দে। তো এই যে কড়াই একটু সাদা তেল আর একটু বাটার দিয়ে দিলাম, তার সাথে দিয়েছি একটু গোটা জিরে, আর ওই যে কটা গোলমরিচ হামাল দিছে থেতো করে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিলাম পেঁয়াজ কুচি। তো গোলমরিচ আর পেঁয়াজ কুচি এগুলো মেয়ে দিল একে একে, ও রান্না করার শখ হয়েছে তাই। আর এই যে পাশে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। তারপরে এই যে পেঁয়াজটাকে হালকা করে একটুখানি ভেজে নিলাম, একদম লাল লাল করে ভাজবো না, হালকা একটুখানি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যে রসুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেখে রেখেছিলাম ভাতটা, সেই ভাতটা দিয়ে দিলাম, সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। ব্যাস, এরপর সমস্ত কিছুকে 2 মিনিট মতো, ওই 2 থেকে 2.5 মিনিট মতো ভালো করে ভেজে নেবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর আমি কিন্তু এইভাবে ভাত ভাজা করি, খেতে বেশ ভালো লাগে। তো অনেকে অনেক রকমভাবে করেন, তো মেয়ের এইভাবে খেতে বেশ ভালো লাগে। তো এই যে দেখুন 2 মিনিট মতো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, আর দেখুন কালারটাও কিন্তু বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। আমি কিন্তু বিরিয়ানি বানানোর জন্য যে মশলাটা বানাই সেই মশলাটাই সাধারণত দিয়ে থাকি, কিন্তু সেই মশলাটা শেষ হয়ে গেছে, তাই এই প্যাকেটের মশলা ছিল, তো এটাই দিয়ে দিলাম একটু। 2-1 প্যাকেট করে এগুলো আনিয়ে রাখি, কোনো সময় দরকার হলো, বানানো মশলাটা শেষ হয়ে গেলে তখন এটা একটু দিয়ে দিই। তো এই যে এখন এই গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর সবশেষে যে ডিমের ভুজিয়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ডিমের ভুজিয়ার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছিলাম। তো এই যে ভুজিয়াটা দিয়ে নাড়াচাড়া করে নিলে কিন্তু আমাদের ভাত ভাজা একদম তৈরি হয়ে যাবে। আর এর সাথে একটুখানি ধনেপাতা কুচি দিলে আরও ভালো হতো। আর হচ্ছে একটা ঘি, এই নামানোর আগে একটু ঘি দিয়ে দিলে খুব ভালো হতো, কিন্তু মেয়ের আবার ঘিয়ের গন্ধটা অতটা ভালো লাগে না, ও আবার বাটারটাই খেতে বেশি পছন্দ করে, তাই আর ঘিটা দিলাম না। তবে আপনারা চাইলে কিন্তু নামানোর আগে একটু ঘি দিয়ে দিতে পারেন, খেতে কিন্তু আরও ভালো লাগবে। তো এই যে দেখুন ভাত ভাজা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর এইভাবে ভাত ভাজা বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আপনারা চাইলে পেঁয়াজ কুচির সাথে একটু লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন ঝালের জন্য, তো আমি আর বেশি ঝাল দিলাম না। তো মেয়ে বলছিল যে ঝাল দিয়েছো, তো আমি বললাম, মানে ঝাল দিতে বলছিল, বললো না আমি আর লঙ্কা কুচি দিইনি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দেখ ওতে হালকা হালকা ঝাল হয়েছে। বললো ঠিক আছে। তো এই যে গরম গরম প্লেটে তুলে নিচ্ছি, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন এখন ওকেও দিয়ে দিই গরম গরম, আর আমিও খেয়ে নিই। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা।